হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ICAR এর ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ তোমরা এখানে 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। আর তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আর বলে রাখি, তোমাদের এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর ইন্টারভিউয়ের ডেট থাকছে জুন মাসের 18 তারিখে। তো দেখো, তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কী ধরনের এখানে স্যালারি কাঠামো থাকছে, কী ধরনের পোস্ট রয়েছে, কী ধরনের তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। আর তোমরা কিন্তু অনলাইনেই সেন্ড করতে পারবে, কোনো রকম অফলাইনে কিন্তু ঝামেলা থাকছে না। তোমাদের যে ফর্ম থাকছে সেটা সেন্ড করার ইমেলের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারবে। তো দেখো, তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিই। তো ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে কোন পজিশন বা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, মাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ কী আছে, সিটিজেনশিপ কী আছে দিয়ে দেবে, ক্যাটাগরি কী আছে মানে SC ST OBC UR ক্যাটাগরি কী তোমরা সেটা এখানে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তারপরে এখানে যোগাযোগ করার অ্যাড্রেস দিয়ে দেবে তোমাদের, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে আর মোবাইল নাম্বার দেবে। এই দুটো অবশ্যই কিন্তু ভালোভাবে দেবে, ইমেল অ্যাড্রেস আর তোমাদের ফোন নাম্বারটা। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে তোমরা সেটা এখানে ফিল আপ করে দেবে। করার পরে এখানে দেখো, সবার প্রথমে কোন ডিগ্রি অর্থাৎ 10, 12 কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবে, তোমাদের ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দেবে, ইয়ার দেবে কোন সালে তোমরা পাস আউট হয়েছো, সাবজেক্টগুলো এখানে দিয়ে দেবে, গ্রেড দেবে, কত % মার্কস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমাদের যদি কোনো রিসার্চ পেপার থাকে তো সেটা তোমরা দিতে পারো, কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে দেবে, কোনো ট্রেনিং করা থাকলে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে তোমাদের কম্পিউটার স্কিল যদি জানা থাকে বা আদার কোনো যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা দিতে পারো। তারপরে এখানে প্লেস দেবে, ডেট দেবে, তারপরে একটা তোমাদের সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে কিভাবে কোথায় সেন্ড করবে সেটা বলে রাখি। তো দেখো, এখানে বলা হয়েছে সকল এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.cic.ICAR.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে ডাউনলোড করবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। করে নিয়ে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি করবে, জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে স্ক্যান করবে। স্ক্যান করার পরে একটা সিঙ্গেল PDF তৈরি করবে। আর কি কি তোমাদের দিতে হবে দেখো, বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, নেট থাকলে সেটা দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, এছাড়া যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে এজ রিলেটেড সার্টিফিকেট দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের যেটা থাকে আইডেন্টিফিকেশানে যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে দেবে, অর্থাৎ ভোটার কার্ড অথবা তোমাদের প্যান কার্ড এইগুলোর দিয়ে দেবে, দিয়ে একটা সিঙ্গেল PDF তৈরি করবে। PDFটা তৈরি করে তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু সেন্ড করতে হবে। তো দেখো, ইমেলের মাধ্যমে যে সেন্ড করবে, কোন ইমেলে সেন্ড করবে সেটা এবার বলে রাখি। তো দেখো, এখানে একটা ইমেল ID দেওয়া হয়েছে, এই ইমেল IDতে তোমাদের সেন্ড করতে হবে। এটা একবার একটু জুম করে দেখিয়ে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো ইমেল আইডিটা। এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু সেন্ড করে দিতে হবে।
তো দেখো তোমাদের যখন ইন্টারভিউ হবে, তোমাদের নিয়োগটা ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না। তো তোমাদের ইন্টারভিউয়ের সময় বলা হয়েছে তোমাদের যা যা অরিজিনাল সার্টিফিকেট আছে সমস্তটাই কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশান পারপাসে। আর বলা হয়েছে অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর তোমাদের কিন্তু প্লাস জেরক্স কপিও নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউটা হবে। এছাড়া বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু নিয়ে যেতে হবে। তো এবার দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন ক্যাটেল, এটা রয়েছে ডিপার্টমেন্টের নাম, এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চাওয়া হয়েছিল এই অ্যাডভার্টাইজমেন্ট এই নাম্বারটাই তোমাদেরকে কিন্তু পুরোটা লিখে দিতে হবে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 14 তারিখে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে ওয়াকিং ইন্টারভিউটা থাকবে 18/6/2024 অর্থাৎ জুন মাসের 18 তারিখে ওয়াকিং ইন্টারভিউটা থাকবে। সকাল 10টার সময় কিন্তু ইন্টারভিউটা হবে, তাই অবশ্যই কিন্তু তোমাদের এর আগে পৌঁছে যেতে হবে। 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে হবে। তো এখানে দেখো তোমরা 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। মিনিমাম বয়স রয়েছে 21 বছর আর ম্যাক্সিমাম রয়েছে 45 বছর বয়স। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে, অর্থাৎ এই নির্দিষ্ট বয়সের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাইটা করে দিতে হবে। তো তারপরে দেখো এখানে পজিশনের নাম কি দেওয়া হয়েছে, অর্থাৎ পোস্টের নাম কি রয়েছে। ইয়ং প্রফেশনাল YP2 এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি যদি থেকে থাকে ইন বায়োটেকনোলজি, অ্যানিম্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে টোটাল একটা পোস্ট রয়েছে, এই একটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে তোমাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবে, কেননা যাদের যত এক্সপিরিয়েন্স রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে তাদের কিন্তু আগে কল করা হবে বা আগে কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হবে। আর পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো 42,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে ফিক্স স্যালারি দেওয়া হবে। তো তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা যে ইমেল আইডি আর ফোন নাম্বারটা দেবে সেখানেই কিন্তু ইমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে আর কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে পরবর্তী আরও 2 বছরের জন্য। যদি তোমাদের কাজের পারফরমেন্স অর্থাৎ কাজের হার যদি ভালো থাকে তবে কিন্তু এই টাইমটাকে পরবর্তীকালে পরপর বাড়ানো হবে, যদি তোমাদের কাজের মান ভালো থাকে তবে। তো এখানে দেখো একটা পয়েন্ট বলা হয়েছে, তোমরা যদি তোমাদের যে টাইম পিরিয়ডটা থাকছে বা অ্যাপয়েন্টমেন্ট যেটা থাকছে তার আগে যদি রিজাইন করতে চাও তো সেক্ষেত্রে বলা হয়েছে আগে থেকে এদেরকে নোটিশ করতে হবে, নোটিশ দিতে হবে যে তোমরা রিজাইন করতে চাও। আর তোমাদের 1 মাসের স্যালারি কিন্তু জমা করতে হবে, তবে কিন্তু তোমরা এখান থেকে লিভ নিতে পারবে বা তোমরা কিন্তু এখানে রিজাইনটা করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাদের মেডিকেলি ফিট হতে হবে। তোমাদের যদি এখানে জয়েনিং হয় তাহলে কিন্তু তোমাদের এখানে একটা সিভিল সার্জন অথবা কোনো মেডিকেল অফিসার দ্বারা কিন্তু তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটও নিয়ে যেতে হবে যদি তোমরা এখানে সিলেকশন হও। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আর এই অ্যাপ্লিকেশন ফর্মেরও লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।